হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখেন, সকাল সকাল চলে এলু আমি চিতাই পিঠা আর আলুর ভাজি নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেল। চিতাই পিঠা করেছি আর আলুর ভাজি সকালের নাস্তা। তো সবাই কে কী করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চিতাই পিঠা খায়া দেয় এখন একটু বাইরে চলে এলু। আর বেটির স্কুলে আজকে অনুষ্ঠান ছিল পয়লা বৈশাখের, তো বেটিকে থুতে গেছিল, তার লাগে একটা ব্রিজ আছে এখানে, এই ব্রিজটা দেখতে আনু, তাই একটু ভিডিওটা করলু। দেখতে ভালো লাগছে, দেখতে পেয়েছেন কতগুলা নৌকা আর হচ্ছে কতগুলা কুচুরি পানার দল। এটা হলো মহানন্দা পূর্ণভবা নদী একসাথে মিলিত হয়েছে। আপনারা কে আরো আমি দেখাচ্ছি এই নদীর ভিডিও, কিন্তু ওটা হারগে দিকে, এটা হলো অন্যদিকে। আর বেটা বেটি আপনার ভাইয়া সবাইকে নিয়ে এসেছি, তার বেটি না স্কুলে ওকে থে দিয়েছি, দিয়ে হারাই দিকে আইনু। আজকে সকাল থেকে আবহাওয়াটা একটু ভালো লাগছে, শীত শীত মনে হয়েছে, মেঘলা আকাশ, মনে হয় না যে সূর্য উঠবে। কতগুলো নৌকা দেখতে পাচ্ছেন, এটা হলো বাঁশের ব্রিজ। মেলা দিন আসিনি, সে লেগে আনু বাড়ি এসে এখন রান্না বান্না জগই লেসছে, দেখেন জগই বা ডোমর যেটাই কহেন। এখন এটাকে এখন কুটা বাছা করবো। গতকালকে তো হাত কেটে গেছে, এখন ব্যথা আছে, কিন্তু কি আর করা, সংসারের কাজ তো আর থেমে থাকবে না। সংসারে যারা গৃহিণী তারাকে সবসময় রোবটের মতো কাজ করতে হয়। তারকে কখনো অসুস্থতা লাগে না, সবসময় তারাকে স্ট্রং থাকতে হয়। এটা গ্রামের মেয়ে যারা, তারা অবশ্যই বুঝবে। যতই যাই হোক না কেন, টাইম মতো রান্না করে দিতেই হবে বহিন তোমাকে, নাহলে তোমার কিন্তু ছাড় নাই, বুঝতে পারলে? দু চারটা তো কথা শুনবে, মনে করো যে কি যে করবে বুঝতে পারবে না। তো যাই হোক, এখন এগুলাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিব। আর একদিকে ডাল আর ভাত চড়িয়ে দিয়েছি, ওটা আপনারাকে আজকে দেখানো না, আমি আজকে খালি ডুমুর ভাজিটাই দেখাচ্ছি। হাতে ব্যথা করছে, ভালো করে পারছি না কাটতে, কিন্তু কি করার, বেটিটা বড় হলে তাও একটু হেল্প করবে। বেটিটা তো এখন ছোট, ক্লাস 1-এ পড়ে। তো যাই হোক, এগুলো কাইটা বাছিয়ে নিব, দিয়ে এটাকে রান্না করব। আমি জানি না আর ভিডিও আপনাদেরকে কেমন লাগে, আমি চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার। অত হয়তো সুন্দর পরিপাটি করে গুছিয়ে কথা কইতে আমি পারি না, নতুন তো আশা করছি যদি আপনারা আমাকে ভালোবাসা দেন, তাহলে আমি অবশ্যই আপনাকে ভালোবাসায় আমি ঠিক পারবো। এখন এটাকে সুন্দর করে ধুয়ে নিব ভালো করে, এটার আবার কষ আছে, তো হাত কালো হয়ে গেছে এটা ধুতে কাটতে। এটাকে ভালো করে কচলে ধুবো 2-3 বার, ধুইয়া তখন এটাকে চাপিয়ে দেবো চুল হাতে। ধোয়া হয়ে গেল, এখন এটা কিন্তু খেতে ভালো লাগে। যারা পেটে বাচ্চা তাদের জন্য এটা বেশি উপকারী, এমনিদেরও উপকারী। তাহার বেটা পেটে থাকতে এটা হাঁকে খেতে পেয়েছিল ডাক্তার, বেটি পেটে থাকতে পেয়েছিল, ওটা অনেক বেলে পুষ্টিকর ছিল। এখন ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ইত্যাদি যা লাগে আর কি সব দিয়া, আর একটু বেশি করে পেঁয়াজ গালা দিব যাতে লচলচে হয়ে থাকে, আর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। সাইডে প্রেসারে ডাল হয়েছে, ভাত হয়ে গেছে, এখন এটা চাপাই না। কয়দিন থেকে রোজা করছি, নফল রোজা, আল্লাহর রহমতে আজকে 5টা হলো।
আর একটা হবে আগামীকাল, একটা করতে পারলে শান্তি। 6টা হয়ে গেল। তো এটা মনে হয় প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটাকে তেলে ফেলতে যাব। দেখতে পাচ্ছেন এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে মালায় বাতাস বইছে, আখার জাল বাইরে চলে আসছে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিন। দিয়ে যখন পেস্টটা একটু বাদামি কালার আসবে তখন ঢেলে দেবো সিদ্ধ এইটা ডুমুরটা। এই যে দেখেন এখন সুন্দর করে লাড়া চাড়া রসটা মরবে আর এর ভিতর থেকে তেল বার হবে। রসটা মরা পর্যন্ত একটু করতে হবে, অপেক্ষা করতে হবে। লাড়া চাড়ায় যে রস আছে মোটামুটি এবার তো লাড়া চাড়া দেখি লবণ কেমন হয়েছে দেখা একজনকে। আমি তো রোজ আছি।